শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে বাঁধটির প্রায় ২০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। ঝুঁকিতে পদ্মাপাড়ের শতাধিক বসতবাড়ি। জাজিরায় ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুর প্রতিনিধি নয়ন দাসের রিপোর্ট জানাচ্ছেন সুরাইয়া সীমা। বর্ষায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে তীব্র আকারে ভাঙন শুরু হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার তীররক্ষা বাঁধ এলাকায়। সোমবার ১ ঘন্টার ব্যবধানে বাঁধের অন্তত ২০০ মিটার অংশ ধসে যায়। এতে নদীগর্ভে বিলীন হয় বহু স্থাপনা ও বসতবাড়ি। ঘরদুয়ার প্রায় ১০-১২টার মতো নদীতে চলে গেছে। এখন বিল্ডিং গুলো ভাঙিয়া পড়তেছে। শ্রমিক পাওয়া যাইতেছে না, কোনো যার যার ঘর সেই নিজেরাই সরাইতেছে কষ্ট করে। পদ্মা সেতুর অদূরে তীরে ভাঙন সহ পার্শ্ববর্তী মাঝিরঘাট এলাকা নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা জানায় গত ২ বছরে অন্তত ৪০০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে হাটবাজার সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হবে। ঘরদুয়ার সরাই আটতে পারতেছে না, মাল সামানা নষ্ট হয়ে যেতেছে। সরকারের কাছে আবেদন দেন, এটা যত চেষ্টা করে তাড়াতাড়ি এটা ঠিক করার জন্য অনুরোধ করছি। এদিকে বাঁধ ধসে পড়া এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। আমরা দেখলাম ভাঙনের পরিস্থিতি ভয়াবহ। আমরা খুব দ্রুত একটা পদক্ষেপ গ্রহণ করবো যাতে আর ভাঙনটা ত্বরান্বিত না হয়। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা নদীপাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।